প্রায় 4 দশক ধরে ভিক্ষা করা এক বৃদ্ধার ঘরে মিলল 2 বস্তা টাকা। সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর নতুন পাড়ায় এক বৃদ্ধ ভিক্ষুকের বাসস্থান থেকে এই টাকাগুলো উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার 9 অক্টোবর দুপুর থেকে পায়োনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের পেছনে স্থানীয়রা সেই টাকা গুনছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবিশ্বাস্য এই ঘটনাই এখন পুরো এলাকায় আলোচনার ঝড় তুলেছে। 65 বছর বয়সী সালেয়া বেগম গত 4 দশক ধরে ভিক্ষা করে আসছেন। থাকতেন সিরাজগঞ্জ কওমি জুট মিলের একটি পরিত্যক্ত বারান্দায়। লোকমুখে জানা যায়, নিজের অসুস্থতা বা প্রয়োজনেও তিনি কখনো টাকা খরচ করতেন না। এই ঘটনায় স্থানীয় এক যুবকের কাছ থেকে জানা যায়, তারা ভাবতেন উনি গরিব মানুষ, কিন্তু 2 বস্তা টাকা দেখে এখন সবাই অবাক। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। বৃদ্ধার মেয়ে শাপলা খাতুন জানান, মা আমাদের সঙ্গে থাকতো না, একাই থাকতেন। আজ তার থাকার জায়গা থেকে অনেকগুলো টাকা পাওয়া গেছে। এখন আমি মায়ের কাছেই আছি। এই টাকা দিয়ে তার চিকিৎসা করানো হবে। এদিকে তার মেয়ে জামাই বলেন, তিনি অসুস্থ ছিলেন। আমি বলেছিলাম আপনার চিকিৎসা করাবো, কিন্তু কার কাছে কত টাকা আছে সেটা তিনি কখনোই বলতে চাইতেন না। আজ এলাকাবাসী গিয়ে তার বারান্দার নিচ থেকে এবং আশপাশ থেকে টাকাগুলো উদ্ধার করেছে। এখন সবাই মিলে সেটা গুনছে। জানা যায়, দীর্ঘ 40 বছর ধরে 1 টাকাও অপচয় না করে জমিয়েছেন এই নারী। এখন সেই টাকাই হবে তার জীবন বাঁচানোর শেষ ভরসা। এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলার সাবেক কাউন্সিলর বলেন, এলাকাবাসীরা মিলে সিদ্ধান্ত নিয়েছে এই টাকা শুধু তার চিকিৎসাতেই খরচ করা হবে। মানুষের আসল সম্পদ টাকা নয়, তার মানবতা। 4 দশকের ভিক্ষা, 2 বস্তা টাকা। সবশেষে সেই টাকাই ফিরে এলো নিজের চিকিৎসার জন্য। জয়া হাসান, NPB।